শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমাদের এই দিনী বৈঠকে ইসলামিক জালসায় আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রেখে পরকালে জান্নাত পাওয়া যায়। এই বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমি আমার বক্তব্য শুরু করার প্রথমে আপনাদের সবার সাথে জরুরি কয়েকটি কথা বলতে চাচ্ছি। বিশেষ করে যারা এখন পর্যন্ত বাড়িতে বসে আছেন বা বাজারে মেলাতে ঘোরাঘুরি করছেন, আপনাদের সকলের সাথে আমার জরুরি কয়েকটি কথা। আজকে 16ই ফেব্রুয়ারি 2026, এই দিনটাকে আপনারা নির্ধারণ করেছেন একাই বসে নয়, নিশ্চয় এর সাথে আছে সরদার জড়িত, এর সাথে আছে জড়িত সভাপতি, ক্যাশিয়ার ইত্যাদি ইত্যাদি গ্রামের মানুষজন। অতএব জালসার ঘোষণাও করা হয়েছে, এলান করা হয়েছে যে অমুক দিনে অমুক জায়গাতে অমুক অমুক আলোচক আসিতেছেন, আপনারা সকলেই সেখানে আসার চেষ্টা করবেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, এমনকি বাড়িতে বিহায়ের সাথে, ভাইয়ের সাথে, শালির সাথে গল্পতে ব্যস্ত হয়ে আছেন। সে সমস্ত দিনই ভাই ও বোনদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি যে এই স্টেজে এসেছেন, এই জালসার উদ্দেশ্যে আজকে এই সুখপাড়াতে আসা। অতএব নিজেকে মানুষের পরিচয় দিয়ে বাড়িতে বসে না থেকে আপনি আমাদের স্টেজের সামনে আসার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমি আপনাদের করোনা কোনো প্রকার করবো ইনশাআল্লাহ। সম্মানিতা মা বোন, সম্মানিত দিনী ভাই, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি আমার সমস্ত দিনী ভাই ও বোনদেরকে করজোর অনুরোধ করে বলতে চাচ্ছি যে আর বাড়িতে না বসে থেকে স্টেজের সামনে আসার চেষ্টা করুন। সাথে সাথে আরো বলতে চাচ্ছি যে ওই যে মেলাতে যারা ঘোরাঘুরি করছেন, আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করি, আজকে যদি এই স্থানে সুখপাড়াতে অন্তত মেলা না বসতো, তো মেলাতে যত লোক এখন ঘোরাঘুরি করছে সব আজকের এই স্থানে থাকতো। কথা ভুল হচ্ছে নাকি সাহেব? যদি আজকে মেলা না হতো, আজকে আপনি আমার বাক্যকে মিলিয়ে দেখেন, আপনারা এখানে গুটি কয়েক লোক, আর মেলাতে দেখেন 100,000 এক হাজার লোক দাঁড়িয়ে আছে, ঘোরাঘুরি করছে। তাহলে বলেন, আজকে যদি মেলা না থাকতো, হয়তো এরা জালসার সামনে থাকতো, নয়তো বা বাড়িতে থাকতো। আজকে তারা জেনার মতো অপরাধ করতো না, জেনার মতো পাপ করতো না। এর পাপ বাপকে নিতে হবে, এর পাপ দায়িত্বশীল ব্যক্তিদেরকে নিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যারা এখন পর্যন্ত বাজারে মেলাতে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনি যে মেলাতে ঘুরছেন এটা শরীয়ত সম্মত নয়। যেখানে আপনি এখন দাঁড়িয়ে আছেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি নয়। আপনি যেখানে এখন ঘোরাঘুরি করছেন এটা আল্লাহ তাআলা অমান্য করেন, আল্লাহটাকে ঘৃণা করেন, অপছন্দ করেন। আপনি যেভাবে এখন আপাতত রাস্তাতে দাঁড়িয়ে আছেন, মেলাতে চলাচল করছেন, ওটা হলো ইহুদিদের নীতি, ওটা হলো খ্রিস্টানদের নীতি, ওটা হলো বৌদ্ধদের নীতি। অতএব আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বারবার অনুরোধ করে বলতে চাচ্ছি যে এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আপনাদেরকে আমি আবার আহ্বান জানাচ্ছি, রাস্তাঘাট বাজার ঘাটে দাঁড়িয়ে না থেকে মেলাতে ঘোরাঘুরি না করে স্টেজের সামনে আসুন। আপনি পুরুষের পরিচয় দিয়ে, ইহুদিদের পরিচয় দিয়ে, খ্রিস্টানদের পরিচয় দিয়ে রাস্তাঘাটে মেলাতে ঘোরাঘুরি করিয়েন না। আমি আপনার দিনী ভাই, আমি আপনার কল্যাণ চাই। অতএব মেলাতে ঘোরাঘুরি বন্ধ করুন।
এই বক্তব্য শুরু করার প্রথমেই আমি আপনাদের সাথে জরুরি একটা বুখারী এবং মিশকাতের হাদিস পেশ করতে চাচ্ছি। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন। আলোচনা করতে করতে হঠাৎ তিনজন ব্যক্তি রাসূলের সামনে এসে দাঁড়ালেন। রাসূলের সামনে এসে তিনজন ব্যক্তি যখন উপস্থিত হলেন, একজন রাসূলের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলেন। মুচকি মুচকি হেসে আল্লাহ নবীর সামনে গিয়ে বসে গেলেন। তো আল্লাহ নবীও তার দিকে মুচকি মুচকি হাসলেন এবং বক্তব্যের গতি চালিয়ে গেলেন। এরপরে দ্বিতীয় ব্যক্তি রাসূলের দিকে তাকালেন। তাকানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লজ্জা করে তিনি একটু ইতস্তত বোধ করে পিছন কাতারে গিয়ে বসলেন। তো আল্লাহ নবী তার দিকে দেখলেন, কিছু বললেন না, চুপ থাকলেন, বক্তব্য চালু করতেই থাকলেন, বক্তব্য সাহাবাদের মাঝে দিতেই থাকলেন। এরপরে তৃতীয় জন ব্যক্তি আল্লাহ নবীর দিকে কিছুক্ষণ দেখলো। দেখার পরে সামনেও বসলো না, মধ্যেও বসলো না, পিছনেও বসলো না। তিনি আল্লাহকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে ওই মঞ্চ থেকে, ওই স্টেজ থেকে চলে গেলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে ওই যে দেখো 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 দেখো, যে লোকটা আমাকে দেখে আল্লাহকে অপমান করে, আমাকে অপমান করে চলে গেল আমাদের মঞ্চ থেকে, আমাদের শহর থেকে যে লোকটা চলে গেল, ওকে আল্লাহ ঘৃণা করে, ওকে আল্লাহ অপছন্দ করে, ওকে আল্লাহ ভালোবাসে না, ওকে আল্লাহ তাআলা ঘৃণা করে। বলেন তো, এই হাদিসকে সামনে রেখে এখন আপনাকে বলি, এখন যত পুরুষ নারী বাজারে ঘোরাঘুরি করছে, এদের সবাইকে কি আল্লাহ ভালোবাসে? জি এ ভাইরা কথা বুঝতে পারেন না? যারা এখন আপাতত বাজারে দাঁড়িয়ে আছে, বাড়িতে ঘোরাঘুরি করছে, মেলাতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর বিবরণ দ্বারা বোঝা যায় এদেরকে আল্লাহ ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে ওরা শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য আজকের মঞ্চের সামনে থাকার চেষ্টা করতো। এটাই আমাদের আফসোস, যে জাতিকে আমরা বক্তব্য বুঝাতে পারলাম না, জাতিকে আমরা বুঝাতে পারলাম না ধর্ম কি জিনিস। জাতি মনে করেছে ধর্ম একটা, আর আমরা বুঝেছি ধর্ম আর একটা। আমরা যখন বলেছি স্টেজের সামনে কোনো মেলা থাকবে না, যার সাথে কোনো মেলা বসবে না, তখন জাতি আমাদের বিরোধিতা করেছে, সভাপতি কেসি আমাদের বিরোধিতা করেছে, যার ফলে আজকে প্রায় যার সাথে মেলা বসতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, এইভাবে জাতিকে অপমান করে, আল্লাহকে অপমান করে, আমাদেরকে অপমান করে আপনি চিন্তা করিয়েন না যে কিয়ামত মাঠে বেঁচে যাবেন। ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে? যেই জাতি ইহুদিদের নীতি গ্রহণ করেছে, ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে? যেই জাতি খ্রিস্টানের নীতি অনুসরণ করেছে, ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে? যেই জাতি হিন্দুদের রীতিনীতি গ্রহণ করেছে, ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে? যে জাতি সাঁওতালের রীতিনীতি গ্রহণ করেছে। এই সুপাড়ার সমস্ত দিনী ভাই বোনদের প্রতি আহ্বান জানিয়ে বলছি, এখন যত লোক রাস্তাতে বাজারে ঘোরাঘুরি করছে, বলেন তো এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তি নীতি, না ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সাঁওতালদের নীতি? জি ও চাচারা কথা বুঝতে পারেন না? ওই যে এখন লোক বাজারে আছে, এটা কি শরীয়ত সম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতিতে তারা এখন দাঁড়িয়ে আছে, না ইহুদি খ্রিস্টানদের পদ্ধতিতে আছে? ইহুদি খ্রিস্টানদের পদ্ধতিতে। তো ইহুদি খ্রিস্টানদের নীতি যারা গ্রহণ করবে, তারা কোশ্চেন কেন পরকালে এবং ইহকালে লাভবান হতে পারবে না। অতএব আপনাকে আমি বারবার অনুরোধ জানাচ্ছি, স্টেজের সামনে আসুন, আপনারা আমি কোনো না কোনো উপকার করবো ইনশাআল্লাহ। আমার আওয়াজ নিশ্চিত তাদের কানে যাচ্ছে। তার পূর্বে আবার একটি কথা বলি, আপনাকে আমি অপমান করতে আসিনি, আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন আরো একটি বাক্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, যখন তিনি সাহাবীদেরকে কিছু বুঝাতেন, তখন আবু জাহেল, আবু লাহাব, বড় বড় কাফেরেরা, যারা নেতা মানুষ সেই যুগের, জাহেলিয়াতের যুগের, তারা এই বাচ্চা ছেলেদেরকে বলতো, এই ওই দেখ মুহাম্মদ ওখানে কোরআন তেলাওয়াত করছে, এই বাবুরা ওই দেখ মুহাম্মদ ওখানে সাহাবীদেরকে হাদিস কোরআন শিখাচ্ছে, যা তোরা সেখানে গিয়ে মুহাম্মদের কোরআন তেলাওয়াতে ডিস্টার্ব কর, সেখানে ঢোল বাজা, সেখানে গিয়ে চেঁচামেচি কর। তখন বাচ্চা ছেলেগুলা আবু জাহেল, আবু লাহাবের কথা শুনে আল্লাহ নবী যেখানে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীদেরকে যেখানে বুঝাতেন, সেখানে এসে তারা চেঁচামেচি করতো। এই কারণে চেঁচামেচি করতো যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি বাক্য কোরআনের অর্থ সাহাবায়ে কেরামগণ বুঝতে না পারে, জাতি যেন বুঝতে না পারে। যদি জাতি বুঝে যায়,
তাহলে তো জাতি পরিবর্তন হয়ে যাবে, জাতি তখন আবু জাহেল আবুল আহাবকে ছেড়ে দিবে। তাই আবু জাহেল আবুল আহাব এটা চাও চক্রান্ত যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে চেঁচামেচি কর। বলেন তো দেখি, তারা যে চেঁচামেচি করতো তারা কি শিক্ষিত মানুষ? জি, আমি একটা কথা বলতে ভুলে গেছি। কথাটা হচ্ছে এই যে আমি আব্দুল করিম বিন আমির ইসলাম আপনাদের স্টেজে যদি 10 মিনিট থাকি তো 10 মিনিট একটু আপনারা আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। বলবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবার আপনারা বলেন তো দেখি যে আবু জাহেল আবুল আহাব তার বাচ্চা ছেলেদেরকে যারা তার অনুসারী ছিল তাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে চেঁচামেচি করতে বলতো, এই কারণে যেন মোহাম্মদের কোরআন তেলাওয়াত, যেন মোহাম্মদের হাদিস কোরআন জাতি বুঝতে না পারে। জাতি যদি বুঝে যায় তাহলে জাতি পরিবর্তন হয়ে যাবে, এই জন্য তারা চেঁচামেচি করতো। তারা ছিল জাহেল, তারা ছিল অজ্ঞ, তারা ছিল নাদান, তারা ছিল মূর্খ, তারা ছিল বর্বর অসভ্য জাতি, অশিক্ষিত জাতি। তাই তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে চেঁচামেচি করতো। বলেন আবু জাহেলের মাঝে আর আবুল আহাবের মাঝে আর সেই যুগের লুচ্চা লাফাঙ্গা ছেলেদের মাঝে আর এই বর্তমানে আজকে মেলাতে ঘোরাঘুরি করছে, এদের মাঝে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, কোন পার্থক্য নেই। আবু জাহেল কোরআন শুনতে দিবে না, তাই চেঁচামেচি করতে বলতো। আর এই কাপুরুষের বাচ্চা কাপুরুষেরা বক্তব্য শুনবে না, তাই মেলাতে গিয়ে চেঁচামেচি করছে, ঘোরাঘুরি করছে। বলেন পার্থক্য কোথায়? বলেন পার্থক্য কোথায়? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে? যে জাতি খ্রিস্টানকে বানিয়ে নিয়েছে বন্ধু, ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে? যে জাতি ইহুদিকে বানিয়েছে বন্ধু, ওই জাতি কিভাবে কল্যাণ পেতে পারে? যে জাতি হিন্দুকে বানিয়েছে বন্ধু। অসম্ভব, কখনো নয়। দেখেন আপনাকে আমি আয়াত দেখাচ্ছি, আল্লাহ তাআলার বাণী। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, লা তাত্তাখিদুল ইয়াহুদ লা তাত্তাখিদুল লাযীনা সারা, এই পৃথিবীর মানুষ তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। এইখানে আরো একটি বাক্য, আমি এদিকে যেতে চাইছিলাম, এর পুরো একটা আয়াত পেশ করে দেখাই। তিনি বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেছো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা যতবার নাম শুনবেন ততবার কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আদমের ছেলে মেয়ে, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, তোমরা আহলে কিতাবদের মধ্যে হতে যারা তোমাদের দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, যারা তোমাদের ধর্মকে নিয়ে হাসি মজা করে, যারা তোমাদের কোরআনকে নিয়ে খেলতামাশা করে, যারা তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খেলতামাশা করে, তাদেরকে তুমি বন্ধুরূপে গ্রহণ করো না। আদেশ কার? আদেশ কার? আল্লাহ। আল্লাহ আদমের ছেলে মেয়েকে বলছেন, যারা ঈমান এনেছে তাদেরকে বলছেন, পৃথিবীর ঈমানদার মানব সম্প্রদায়, তোমরা শোনো, তোমরা আহলে কিতাবের মধ্যে হতে যারা তোমাদের দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, যারা কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, যারা হাদিসকে ঠাট্টা বিদ্রূপ করে, যারা ধর্মকে উপহাস বানিয়ে নিয়েছে, তাদের সাথে তোমরা বন্ধুত্ব রেখো না। অল কুফার আউলিয়া, এবং আরো ইত্যাদি ইত্যাদি কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এবার এই বাক্যে গোটা পৃথিবীতে যারা আল্লাহকে অপমান করে, যারা রাসূলকে অমান্য করে চলে, এদের সবাইকে আল্লাহ তাআলা কাফের বলে ঘোষণা করে বললেন, অন্যান্য কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। প্রথম বাক্যে তিনি বললেন আহলে কিতাব খ্রিস্টান ইহুদিদেরকে বন্ধু করতে নিষেধ করলেন। দুই, তিনি পৃথিবীতে যত মানুষ আল্লাহকে অপমান করে, আল্লাহর কথাকে অস্বীকার করে, যারা ইসলামকে অপমান করে, তাদের সবার সাথে আল্লাহ তাআলা বন্ধুত্ব রাখতে নিষেধ করলেন। এই বাক্য যে আপনাকে আমি এখন বলতে চাচ্ছি, আল্লাহ বললেন ইহুদি খ্রিস্টানদের সাথে এবং অন্যান্য কাফেরদের রীতিনীতি গ্রহণ করো না, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এবার আপনারা বলেন তো দেখি, আপনার ছেলের উঠা বসা চলা ফেরা সব যে ইহুদি খ্রিস্টানের নীতিতে গো? হ্যাঁ, আপনার ছেলের উঠা বসা খাওয়া দাওয়া চলা ফেরা সব ইহুদি খ্রিস্টানের নীতিতে। নইলে ইহুদিদেরকে যদি আপনার ছেলে সম্মান না করলো, তাহলে আপনার ছেলের মাথাতে একদিকে চুল আছে আর একদিকে চুল নেই কেন? হ্যাঁ, আপনার ছেলের মাথাটা দেখেন তো, বাম দিকে চুল আছে কিনা? আছে গো? নেই না? সুপরাদ এরকম চুল কেউ কাটে না? কাটে? যদি কাটে তো ও তো আল্লাহকে মান, কত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা
দিল না। ও মূল্যায়ন করলো কাকে? ইহুদি খ্রিস্টানকে। ও বন্ধুরূপে গ্রহণ করলো ইহুদি খ্রিস্টানকে। তো আল্লাহ তাআলা বারবার বললেন, যারা ইহুদি খ্রিস্টানরা যারা তোমাদের দিনকে ঠাট্টা বিদ্রুপ করে, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। এই যুবক, এই তুমি জানো যুবক, তুমি যাকে মূল্যায়ন করো সে হলো ইহুদি, তুমি যাকে মান্যতা দাও সে হলো খ্রিস্টান, তুমি যাকে মূল্যায়ন করে সে হলো অশিক্ষিত জাতি, সে তোমার আল্লাহকে অপমান করে, সে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে। মনে রেখো যুবক, তুমি যাকে ফলো করেছো সে তোমার জানি শত্রু, তুমি যাকে মূল্যায়ন করেছো সে তোমার চিরশত্রু, তুমি যাকে মূল্যায়ন করো সে তোমার চিরশত্রু। ও তোমার আল্লাহর শত্রু, ও জাতির শত্রু, ও মুসলিম জাতির জন্য শত্রু। যাকে যার কথা এখন বলতে চাচ্ছি সে আর কেউ নয়, তোমার প্রাণপ্রিয় মেসি। সব মেসিকে মান্যতা দেয়। মেসি যেভাবে চুল কাটে এরা সেভাবে চুল কাটে। মেসি যেভাবে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় এরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। সুপার মানুষকে কি দিয়ে বুঝাই? ইহুদি খ্রিস্টানদেরকে মূল্যায়ন করতে হয় না, ইহুদিদেরকে মান্যতা দিতে হয় না। এরপরও জাতি বুঝতে শিখলো না, ইহুদিদেরকে মূল্যায়ন করলো। আমি প্রথম বাক্যে বক্তব্যের বিষয় নাম দিয়েছিলাম, যে কোনো মূল্যে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলে পরকালে জান্নাত কিনতে হবে। আল্লাহর সাথে যদি সম্পর্ক না গড়ে উঠে তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ আপনার সাথে কোনো সম্পর্ক রাখবে না। একাধিক হাদিস, একাধিক কোরআনের আয়াত। অতএব এখানে আরো আপনাকে কথা বলতে চাচ্ছি, যারা দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যারা গান বাজনা বাজায়, যারা ঢোল বাজনা বাজায়, যারা মেলা দেয়, এদের সাথে আপনি বন্ধুত্ব রাখতে পাবেন না। এটা আল্লাহ তাআলা নিজে বলছেন। বলেন তো যুবক ভাই, আপনারা যাকে আজকে মূল্যায়ন করেছেন আবার কিংবা যাকে করবেন ভেবে আছেন, বলেন তো নাকি গান বাজনার সাথে লিপ্ত নেই? আছে তো। আপনি যাকে মূল্যায়ন করছেন, ওই যে আমাদের ওই নদিয়া জেলার একটা বাচ্চা ছেলে আছে শফিক, শফিককে এই সুপার সবাই চিনে। চিনে না? চিনলো কেন? শফিকে ভিডিও দেখে। শফি একটা অশিক্ষিত বাচ্চা, অশিক্ষিত। ও আপনার আল্লাহকে অপমান করে, ও রাসূলকে অপমান করে, ও জাতিকে অপমান করেছে, আর আপনি তাকে মূল্যায়ন করলেন। ছি, আপনাদের একটু বিদ্যা বুদ্ধি কাজ করে না? একটু হায়া বুদ্ধি নাই? একটু তো ইতস্তবোধ থাকা উচিত, একটু লজ্জাবোধ থাকা উচিত। আল্লাহ প্রকাশ্যভাবে জাতিকে শিক্ষা দিয়ে বলছেন, এই মুসলমান জাতি, তোমরা যারা বিশ্বাস করেছো আমি আল্লাহ তাআলা এক, তোমরা বিশ্বাস করেছো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ও রাসূল, তোমরা যারা বিশ্বাস করেছো জান্নাত জাহান্নাম সত্য, তোমরা যারা বিশ্বাস করেছো কবর আছে সত্য, তোমাদেরকে বলছি তোমরা শোনো, যারা তোমাদের দিন কিনে ঠাট্টা বিদ্রুপ করে হাসি মজা করে তাদের সাথে তোমরা চলাচল করো না। বলেন তো দেখি, যারা গান বাজনা বাজালো তারা কি আল্লাহকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলো না? কথা বলে না? করলো তো। তা আপনি কেন ওই অশিক্ষিত ছেলেটাকে মূল্যায়ন করলেন? আরে ওর চ্যানেল সাবস্ক্রাইব করা থাকবে কেন? ওর ফেসবুক পেজ ফলো করা থাকবে কেন? ওর ইনস্টাগ্রাম আইডি ফলো করা থাকবে কেন? আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, তাই ওই ছেলেটাকে সম্মান করেন। আপনি অশিক্ষিত বাচ্চা, অশিক্ষিত, তাই শফিককে মূল্যায়ন করেন। আপনি বেহায়ার বাচ্চা, বেহায়া, তাই অশিক্ষিত বাচ্চাকে মূল্যায়ন করলেন। আমরা ওকে মূল্যায়ন করতে বহু দূরের কথা, ওকে আমরা পায়ের নিচে মনে করি না। ও অসভ্য ছেলে, জাতিকে অপমান করেছে। অশিক্ষিত ছেলেটা মুসলমানকে ধ্বংস করেছে। ওই ছেলেটার কারণে আজকে হাজারো সুখ পাড়ার ছেলে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, ইউটিউবে নোংরা নোংরা গান বাজতে ভিডিও বানাতে শুরু করেছে। শুধু ওর কারণেই, ওর প্রতি ভিডিও দেখে, ওর প্রতি ইন্সপায়ার হয়ে, ওর প্রতি পাগল হয়ে গিয়ে ও যেমন ভিডিও বানায়, এই সুখপাড়া মালদা জেলার হাজারো মানুষ ভিডিও তৈরি করে, ইনস্টাগ্রাম ভিডিও করে, ওই টুইটারে বানাই, ফেসবুকে বানাই, ইউটিউবে বানাই। ইনস্টাগ্রামে ভিডিও যুবকেরা গান বাজনা বাজায় না মনে হয় নাকি? করে গান বাজনা ভিডিও করে। এরা তো ওই যুবক, যেই যুবক তার বন্ধু গান বাজায়, ওই সেই যুবক। যুবক তুমি মনে রেখো, এটা বারবার নেমে যাচ্ছে কোনো ভাই। আসসালামু আলাইকুম। ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে দায়িত্ব পালন করেন। রাস্তায় যেখানে সেখানে লোক দাঁড়িয়ে আছে তাদেরকে সেখানে দাঁড়াতে না দিয়ে ধরে ধরে আমাদের প্যান্ডেলের দিকে পাঠিয়ে দেন। এবং মেলায় অতিরিক্ত লোক ঘোরাফেরা করে আপনারা লক্ষ্য রাখেন এবং সেই দিকে লোক থেকে লোক দেন।
আপনারা অযথা দাঁড়িয়ে না থেকে অথবা কোথাও বসে গল্প না করে আপনারা আপনাদের দায়িত্বগুলি পালন করেন এবং মানুষকে আমাদের স্টেজের রাস্তা দেখিয়ে দেন যে কোন দিকে আমাদের স্টেজ রয়েছে। অবশ্যই আপনারা আপনাদের কর্তব্যগুলি যথাসময়ের মধ্যে পালন করার চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই বোন, कोई साउंड तो হয় না। সম্মানিত, আমি এত শক্তি দিয়ে কথা বলছি তাও মনে হচ্ছে আওয়াজ পাচ্ছি না। যাই হোক, একটু চেষ্টা করেন ঠিক করে। আপনারা কি আওয়াজ বুঝতে পারছেন? আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, আমার তো কথাই বেরোচ্ছে না। যাই হোক, একটু সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আজকে থেকে আমরা মুসলমান, বাচ্চা মুসলমান কোশ্চেন কাল ইহুদি খ্রিস্টানকে মূল্যায়ন করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ, এই যে বাবা রে, ইনশাল্লাহ বলবেন না? ইনশাল্লাহ। শুনে রাখো যুবক, আজকে ইনস্টাগ্রামের ভিডিও যত আছে গান বাজনা দিয়ে সব ভিডিওকে ডিলিট করে এখান থেকে তওবা করে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যদি ভিডিও ডিলিট না করেন, যদি ভিডিও ডিলিট করতে না পারেন, ওই ভিডিও যদি 10টা মানুষে দেখে, 10টা মানুষ যত পাপী, আপনি একাই তত পাপী। আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারের ভিডিও যদি 1 লক্ষ মানুষে দেখে, গান বাজনার ভিডিও 1 লক্ষ মানুষ যত পাপী, আপনি একাই তত পাপী। আপনার ভিডিও যদি 1 মিলিয়ন ভিউ হয়, যদি 20,000 ভিউ হয়, 20,000 মানুষ দেখে যত পাপ করলো, আপনি গান বাজনাটা ছেড়ে একাই তত পাপ করলেন। বলেন তো যুবক ভাই, আপনি কত পাপী? আপনার ইনস্টাগ্রামে লাখ লাখ গান শেয়ার করা আছে, আপনার ফেসবুকে লাখ লাখ নোংরা ভিডিও শেয়ার করা আছে, আপনি কত পাপী? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আল্লাহ 1450 বছর পূর্বে কোরআন মাজিদের মধ্যে বললেন, পৃথিবীর মানুষ যারা তোমাদের দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যারা তোমাদের ধর্মকে নিয়ে উপহাস করে, তাদের সাথে তোমরা চলাচল করো না। আর আমরা ওই জাতি, যে জাতি আমাদের অপমান করে, সেই জাতিকে মূল্যায়ন করলাম। আজকে থেকে আমরা কোন মানুষ গান বাজনা ক্রয় বিক্রয় এবং মূল্যায়ন করবো না ইনশাল্লাহ। 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 আল্লাহ, তুমি আমার যুবক ভাইদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাকুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ভয় করো, ইউ কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে। আল্লাহ তাআলা ইহুদিদের কথা বলতে 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 শেষ পর্যায়ে এসে বললেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইউ কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন ঈমানদার হয়ে থাকো তাহলে। অত্র বাক্যে একটি বাক্য, আল্লাহকে ভয় করো ওই সমস্ত মানুষ যারা ঈমানদার, আল্লাহকে ভয় করো ওই সমস্ত লোক যারা পরেশগার, আল্লাহকে ভয় করে ওই সমস্ত লোক যাদের তাকওয়া ভীতি আছে, যাদের তাকওয়া বেশি কাজ করে, যাদের ঈমান বেশি কাজ করে, তারা আল্লাহকে ভয় করে। তাছাড়া এই 3 নম্বর শ্রেণীর ছাত্ররা আল্লাহকে ভয় করে না, এই 3 নম্বর শ্রেণীর মানুষরা আল্লাহকে ভয় করে না। যারা মেলাতে ঘুরছে, এরা কেউ আল্লাহকে ভয় করে না। যদি এরা ভয় করতো তাহলে আজকে মেলাতে থাকতে পারতো না। যদি এরা ভয় করতো তাহলে এরা কেউ গান বাজনা বাজাতে পারতো না। যদি এরা কেউ ভয় করতো তাহলে কেউ ইনস্টাগ্রাম, টুইটার ভিডিও বানাতে পারতো না, নোংরা অশ্লীল ভিডিও তৈরি করতে পারতো না। আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আদমের ছেলে মেয়ে, আরে আমাকে ভয় করো, ইউ কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তো আমরা যারা এখন পর্যন্ত গান বাজনা বাজাই, ভিডিও শেয়ার করি, এখনো পূর্ণ মুমিন হতে পারিনি। তো আজকে থেকে এই সব ডিলিট করতে পারবো ইনশাল্লাহ। কি পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ, তুমি আমার এই সুপার যুবক ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, এরপর আয়াত এক খেলা আমার দিকে চেয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ইব্রাহিম আলাইহিস সালামের রীতিনীতি গ্রহণ করো, ঠিক যেমন তার সঙ্গী সাথী তার রীতিনীতি গ্রহণ করেছিল। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ইব্রাহিম আল্লাযিনা মাহু, এই আদমের ছেলে মেয়ে ইব্রাহিমের মধ্যে আর তার দলবলের মধ্যে তোমাদের জন্য উত্তম চরিত্র রেখে গেলাম, তোমাদের মধ্যে উত্তম আদর্শ থেকে গেল, তোমরা তার নীতিকে গ্রহণ করো। কেন? তার কম বলেছিল, তার দলবল বলেছিল, তার সাথীরা বলেছিল, ইন্না বুরাউ মিন ক্বাবলিকুম আল্লাযীনা আমানু, ইন্না বুরাউ মিন ক্বাবলিকুম, আমরা তোমাদেরকে মান্যতা দিই না,
তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে মানুষের পূজা করো, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে তোমরা মূর্তির পূজা করো, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে কোন পাথরের পূজা করো, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে গাছের পূজা করো, আমরা তোমাদেরকে মানি না যতদিন পর্যন্ত তোমরা এক আল্লাহর ইবাদত না করেছো। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম দলবল বলেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দলবল যখন এই কথা বললেন, ওই কথাকে আল্লাহ কপি করে এই কোরআন মাজিদের মধ্যে পেশ করে জাতিকে বলতে বললেন, এই পৃথিবীর মানুষ ইব্রাহিমের দলবল তার সঙ্গে সাথে যা বলেছে তোমরাও বলো, তোমাদেরকে বলতে হবে। আমরা ওদের সাথে সম্পর্ক রাখতে চাই না যারা মূর্তির পূজা করে, আমরা ওদের সাথে সম্পর্ক রাখতে চাই না যারা পীরের পূজা করে, আমরা ওদের সাথে সম্পর্ক রাখতে চাই না যারা মাজার পূজা করে, আমরা ওদের সাথে সম্পর্ক রাখতে চাই না যারা হারাম কাজকর্ম করে। এই কথা আল্লাহ আপনাকে বলতে নির্দেশ দিচ্ছেন, এই আদেশ আপনাকে আল্লাহ দিচ্ছেন। জাতিকে কিভাবে বুঝাবো যে এইভাবে কথা আল্লাহ নবী বলে গেছেন, এইভাবে কথা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার দলবল বলে গেছেন। অনুরূপ সেই কথাকে আল্লাহ তাআলা হুবহু কোরআন মাজিদের মধ্যে নাজিল করে দিয়ে বললেন, ইব্রাহিম আর তার দলবল যা বলেছিল তোমরাও বলো। আচ্ছা বলেন তো দেখি, আপনার যে বন্ধুটা নোংরা ন্যাংটা ভিডিও তৈরি করে ফেসবুক ইউটিউবে একদিন বলেছেন যে তোর সাথে বন্ধুত্ব আজকে থেকে ত্যাগ করলাম, বলেছেন? বলেননি। বলবেন কিভাবে? আপনি যে গান বাজান, আপনি তো ওইরূপ, তো আপনি ওকে কিভাবে নিষেধ করবেন? আপনি তো নিষেধ করতে পারবেন না। যে ও ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালামের সাথীদের কথাকে অনুকরণ করুন। তারা যেইভাবে কথা বলেছিল সেই জাতিকে আপনাকে বলা লাগবে। আপনি যদি সেই কথা বলতে পারেন, তারা যেমন জান্নাতে যাবে, ঠিক আপনিও তাদের সাথে ওইভাবে জান্নাতে যাবেন। অতএব আমি আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজকে থেকে গান বাজনা আর কোনোদিনও ভবিষ্যতে শুনবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবেন না? ইনশাল্লাহ কিভাবে ছাড়বেন বলেন তো ভাই? প্রত্যেক দিন রাত্রেবেলায় গান বাজনা না শুনলে ঘুমই তো আসে না, কিভাবে ছাড়বেন? শয়তান আপনাকে ধরতে 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 এমন পর্যায়ে ধরেছে যে আপনি তার গিট থেকে খুলে আসতে পারছেন না। আজকে যদি আপনি তওবা করে উঠে যান, যদি বলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাইছি এই বিতাড়িত আজাজিল নিকৃষ্ট শয়তান হতে, এই বাক্যগুলো যদি তওবা করে ফেলেন তো শয়তানের মাথাতে আর কাজ করবে না। আজকে যদি বলেন এখানে যে আর গান বাজনা শুনবো না, শয়তানের মাথাতে আর কাজ করবে না। কেন? শয়তান আল্লাহর সাথে ওয়াদা করে নেমেছে। সেই দিন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ এই আদমের জন্য আপনি আমাকে কাফের ঘোষণা করলেন, আল্লাহ এই আদমের ছেলে মেয়ের জন্য আপনি আমাকে কাফের ঘোষণা করলেন, তো আচ্ছা ঠিক আছে, আমারও আপনার সাথে চ্যালেঞ্জ। আজাজিল তোর কি চ্যালেঞ্জ? আল্লাহকে আজাজিল চ্যালেঞ্জ দিয়েছে। আপনি কি বুঝতে পারছেন তিনি কি পরিমাণের শয়তান, তিনি কি পরিমাণের বদ? আল্লাহকে আজাজিল বলছেন, আল্লাহ এই আদমের ছেলে মেয়ের কারণে আপনি আমাকে কাফের ঘোষণা করলেন, জাহান্নামী ঘোষণা করলেন, আপনার সাথে আমার চ্যালেঞ্জ থেকে গেল। আমি আজাজিল আদমের ছেলে মেয়েকে যতদিন পর্যন্ত জাহান্নামের মধ্যে না ফেলে দিতে পারছি, জাহান্নামে যতক্ষণ ভরে না দিচ্ছি, ততক্ষণ আমি আজাজিল চুপ থাকবো না। এটা আজাজিলের ওয়াদা। সেই দিন আল্লাহ সাথে ওয়াদা করে নেমেছেন পৃথিবীতে, তো আজাজিলের মাথা তার কাজ করবে না। যেমনই আপনি তওবা করবেন তখন আজাজিলের মাথা হ্যাং করতে লাগবে, আরে ছি 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 ছি, সুপারা যুবকরা তওবা করে নিল, আরে কালিয়া চোখের মানুষরা তওবা করে নিল, আরে মালদারের মানুষের তওবা করে নিল, ছি ছি এটা করেছে কি? আর আমি তো আল্লাহর সাথে ওয়াদা করেছি যে আদমের ছেলে মেয়েকে যতক্ষণ জাহান্নামে না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি আজাজিল চুপ থাকবো না। এটা তার ওয়াদা। ঠিক আপনি যদি এখন ওয়াদা করেন, যেমনই বাড়ি যাবেন, বাড়ি যেতে যেতেই আপনাকে আজাজিল কানে কানে এসে বলবে, আব্দুর রহমান একবার গান শোন, একটু সন্ধে কেটে দিবি। এইভাবে আজাজিল আপনার মনে কুমন্ত্র জাগাবে। আপনি তারপর বলছেন, না আমি গান শুনবই না, আমি গানের মুখে আজকে লাথি মেরেছি, আমি গানের মুখে আজকে লাথি মেরে তওবা করেছি। এ বাক্য যখন বলবেন আজাজিল চলে যাবে। আবার কিছুক্ষণ পর আজাজিল এসে বলবে, আব্দুল খালেক গান বাজনা শোন না। আচ্ছা তুই শুনিস না, একটু শুন। আচ্ছা তুই পরিপূর্ণ শুনিস না, একটু শুন, একটু শুনে গানটা কেটে দিবি, যে ঘুমিয়ে যাবে। এটা আজাজিল বলবে। যেমনই আজাজিলের কথা আপনার অন্তরে এসে জাগাবে, তখন আস্তে 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 ফোনটা, হাতটা আপনার ফোনের দিকে চলে যাবে।
ফোনটা নিয়ে তখন গান বাজনা বাজে শুরু করবেন, একটা ফেসবুকে যেমন দেখবেন তখন বলবেন একটাই দেখে আর দেখবো না। তখন শয়তান বলবে আরেকটু দেখ, আরেকটু দেখ, আরেকটু দেখ। তখন আবার বলবে হ্যাঁ আরেকটু দেখি। আরেকটা যখন দেখা হয়ে যাবে তখন আবার বলবে শয়তান আরেকটু দেখ, আরেকটু দেখ। এইভাবে দেখতে 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 শয়তান আপনাকে আবার তার ভিতরে ভরে নিবেন। তখন শয়তান বলে আরে এ তো মুনাফিক মুসলমান, আরে এ তো মুনাফিকের বাচ্চা, এ তো কালকে আব্দুল করিমের সাথে ওয়াদা করলো, আরে কালকে তো আব্দুল আল্লাহর কাছে ওয়াদা করলো আব্দুল খালেক, সেই দিন বক্তব্যের মাঝে ওয়াদা করলাম, আবার রাতে মুনাফিকি করেছে, আবার গান শুনেছে। আরে আমি পাস করে গেছি, আমি সফল হয়ে গেছি, আমি তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আল্লাহ তোমার সাথে আমার চ্যালেঞ্জ, আদমের ছেলে মেয়েকে যতদিন পর্যন্ত জাহান্নামে না ভরে দিতে পারছি ততদিন পর্যন্ত আমি আজাজিল চুপ থাকবো না। আজাজিল বাক্য বলবে চলে যাবে, বলবে আর চলে যাবে। তখন বলবে আজাজিল আব্দুর রহমান তুই থাক, আমি এখন অন্যজনের কাছে চললাম। যখন আজাজিল আপনাকে কানে লিপ্ত করে দিবে তখন আপনার কাছে আজাজিল আর থাকবে না। এখন আজাজিল ওই লোকটার কাছে যাবে যে লোকটা আবার তওবা করেছে। এটা হলো আজাজিলের কাজ। যুবক তোমাকে বলেছিলাম পৃথিবীতে আল্লাহর সাথে সম্পর্ক করে তুলতে পারলে পরকালে আল্লাহর সাথে সম্পর্ক টিকবে, আর যদি ইহকালে আল্লাহর সাথে সম্পর্ক না টিকে পরকালে আল্লাহর সাথে কোনো সম্পর্ক টিকবে না। প্রমাণ আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলি সাবিত। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ওই সমস্ত লোকের সাথে সম্পর্ক রাখবো, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে ওই সমস্ত মানুষের সাথে সম্পর্ক রাখবো যে সমস্ত মানুষ আমার সাথে পৃথিবীতে সম্পর্ক রাখবে। একটা আয়াত আর একটা আয়াত পেশ করে এই জায়গাতে আবার ফিরে আসছি। একটু মনোযোগে বক্তব্য শ্রবণ করেন, এদিক ওদিক দেখবেন না। আমি আপনার দ্বীনী ভাই, আপনাকে আমি করজোর অনুরোধ জানাচ্ছি একটু চেয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়ানসুরানাল্লাহু মা ইয়ানসুরুহু। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সাহায্য করে যে আল্লাহর সাহায্য করে। একটু ভাই একটু দেখেন, গল্প করিয়েন না। আমি আপনার দ্বীনী ভাই, আপনাকে আমি করজোর অনুরোধ জানাচ্ছি, গল্প করবেন না, নইলে হাদিসের অর্থ কোরআন মাজিদের আয়াতের ব্যাখ্যা বুঝতে পারবেন না, অর্থ বুঝতে পারবেন না। আবারও বলি, আল্লাহ তাআলা বলেন আমাকে যারা পৃথিবীতে সাহায্য করবে আমি আল্লাহ তাআলা তাকে সাহায্য করব। আব্দুল করিম সাহেব আপনার কথার সাথে একমত হতে পারলাম না। আব্দুল করিম সাহেব আপনার কথার সাথে একমত হতে পারলাম না। কেন? আপনি বলছেন আল্লাহকে যে সাহায্য করবে আল্লাহ তাকে সাহায্য করবে, তো আল্লাহর কি শক্তিতে কমে গেছে? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সাহায্যের কি প্রয়োজন মানুষের? আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, হয়ে যাবে। আল্লাহ যদি বলে এখানে একটা নদী তৈরি করতে হবে, আল্লাহ বলে কুন ফায়াকুন, হয়ে গেল। শুধু মুখে বলতে যতক্ষণ দেরি, কাজ হতে দেরি নয়। আল্লাহ যদি মনে করে এখানে একটা বিশাল পরিমাণের উঁচু বিল্ডিং তৈরি করব, আল্লাহ বলবে কুন ফায়াকুন, হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর কাজ। তো আব্দুল করিম ভাই একটু আগে যে আপনি বললেন যে আল্লাহ ওই লোকটার সাহায্য করবে যে লোকটা আল্লাহর সাহায্য করবে, তাই না? কার সাহায্য সহযোগিতা করবে না। আব্দুল করিম সাহেব কেমন যে বলছেন। তো যারা নামাজ পড়ে না তাদের কত আল্লাহ খেতে দেয়? হ্যাঁ, যারা নামাজ পড়ে, যারা জাকাত দেয় না, যারা রোজা রাখে না তাদের কত আল্লাহ খেতে দেয়। তো আপনার কথাটা কি মিললো? জি, কথাটা মিলেনি। একটু দেখাচ্ছি দেখেন। তো হিন্দু ভাইরা তো খেতে পাই না মনে হয়। হিন্দু ভাইরা না খেয়ে আছে, ইহুদিরা, খ্রিস্টানেরা, নাসারারা সবাই খেয়ে পৃথিবীতে বেঁচে আছে। তো ইহুদি খ্রিস্টানকে যেমন আল্লাহ খেতে দেয় ওই লোকটাকে আল্লাহ ওইভাবেই দিবে। কথা বুঝেননি মনে হয়। আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তি সাহায্য পেতে পারে না যে আল্লাহকে চিনে না, যে আল্লাহকে ডাকে না, সেই ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য পেতে পারে না। অতএব আপনাকে আমি করজোর অনুরোধ করে আবার বলতে চাচ্ছি, প্রথম বাক্যে একটা পেশ করেছিলাম, এর আগে একটা আয়াত বললাম ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলি সাবিত। আল্লাহ তাআলা ওই লোকের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ ওই লোকের সাথে সম্পর্ক রাখবেন কিয়ামতের মাঠে যে লোক পৃথিবীতে আল্লাহর সাথে সম্পর্ক রেখেছে। বলেন তো দেখি আল্লাহর সাথে সম্পর্ক রাখার মানে কি? আল্লাহর সাথে সম্পর্ক রাখার মানে হচ্ছে শুধু 1 মাস রোজা রাখা? জি, তো সুপারা মানুষ 1 মাসই সিয়াম রাখে। সুপারা মানুষ 1 মাসই তারাবি পড়বে, সালাত আদায় করবে। ওই 18 তারিখ তারাবি হয় নাকি সাহেব? সম্ভবত। তো 18 তারিখ দেখবেন সুপারা যত বেনামাজি আর গুলখোর, গুটকাখোর, হারামখোর, জর্দাখোর, সুদখোর সব ফাঁস কাতারে গিয়ে দাঁড়াবে।
সব ফার্স্ট কাতারে। আর যারা নামাজি মানুষ তারা তখন জায়গা পায় না দাঁড়ানো। কথা মিললো না মনে হয়? না কথা মিলে? ফার্স্ট কাতারে ওরা মনে হচ্ছে যে ওই এখনই জান্নাতুল ফেরদাউস থেকে ফেরেশতা নামলো। এত পরেজগারের বেটা পরেজগার হয়ে যায়। আবার রমজানের ঈদ শেষ, সেদিন ও শেষ। এবার তোরা চালা, আমি এতদিন যে 1 মাস চালালাম, এখন তোরা চালা, আর আমি আসছি না। তো হলো মুনাফিক মুসলমান। তো এই যে 1 মাস যাবত সিয়াম পালন করলেন, এটাই কি আল্লাহর সাথে সম্পর্ক রাখা? কথা কি আপনারা বুঝতে পারেন না? জুমার দিনে 1 সপ্তাহে 1 দিন সালাত আদায় করতে যান, 1 ওয়াক্তের জুমার ওয়াক্তে। তো ওই 1 ওয়াক্তের সালাত আদায় করার নামে কি আল্লাহর সাথে সম্পর্ক রাখা? কেউ 3 ওয়াক্তের সালাত আদায় করে, তো 3 ওয়াক্তের সালাত আদায় করে কি আল্লাহর সাথে সম্পর্ক রাখা? জি না। 5 ওয়াক্তের সালাত যারা আদায় করে তারা মূলত আল্লাহর সাথে সম্পর্ক রাখে বা তার সাথে সম্পর্ক টিকলো। ইহা ব্যতীত আল্লাহর সাথে কারো সম্পর্ক নেই। সম্মানিত দিনী ভাই বোন, অতএব রক্ষা করুন আমার এই বাক্য। আপনাকে আমি অনুরোধ জানাতে চাচ্ছি যে কোনো মূল্যে 5 ওয়াক্তের সালাত আজ থেকে আদায় করবো ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? এই যুবক ভাইরা ইনশাল্লাহ বলবেন না? না মানে তুমি যা বলবে বলো, কান করেছি ঢোল, কথা মানুন। মনে রাখবেন যুবক ভাই, কথা যদি না মান্যতা দেন, কিয়ামতের মাঠ বড় ভয়াবহ জটিল কঠিন। সেদিন কোন মায়ের বেটা রাজত্ব চলবে না। সেদিন কোন এমপি, সেদিন কোন মন্ত্রী, সেদিন কোন রাজা, সেদিন কোন সম্রাট, সেদিন কোন প্রধানমন্ত্রী, সেদিন কোন মুখ্যমন্ত্রী, কারোর ক্ষমতা চলবে না। আরে প্রধানমন্ত্রী তো চলবে না, ফেরাউনেরও চলবে না। ফেরাউনকে আসমানের নিচে জমিনের উপরে যত বাপ মানুষ এসেছে, যত কিয়ামত পর্যন্ত আসবে, ভবিষ্যতে যারা চলে গেছেন, ফেরাউনের মতো বাপ অত্যাচারী, নির্যাতনকারী, সীমালঙ্ঘনকারী, স্বৈরাচারী, বাপ নিকৃষ্ট বাদশাকে, নিকৃষ্ট মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীকে কোশ্চেন কালে আর কোনদিন প্রেরণ করবেন না, পাঠাবেন না। তার নাম ফেরাউন। বলেন তো ফেরাউন কত পরিমাণের বদ? বলেন তো ফেরাউন কত পরিমাণের বদ? তো ফেরাউন এত বদ হওয়ার পরেও যদি আল্লাহ তাআলা সেদিন কথা না বলতে পারে, তাহলে আপনি তো ফেরাউনের নখের যোগ্যতা রাখেন না গো। আপনি আল্লাহর সাথে টিকতে পারবেন? কেউ টিকতে পারবে? সেটা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াম। এই পৃথিবীর মানুষ বলো রাজত্ব কার, বলদ ক্ষমতা কার, বলদ বাদশাহী কার? তখন সব পৃথিবীর মানুষ এক বাক্যে উত্তর দিয়ে বলবে, আল্লাহ রাজত্ব আপনার, আল্লাহ বাদশাহী আপনার, আল্লাহ ক্ষমতা আপনার, আপনার যা খুশি আজকে তাই করেন। সেদিন কোন মায়ের বেটা আল্লাহর সামনে মুখ খুলতে পারবে না। ভালো যুবক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ বিশেষ করে তুমি আমার সুপারের যুবক ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ ওই লোকের সাথে আল্লাহ ওই লোকের সাথে সম্পর্ক রাখেন যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখেন। এর অর্থ যদি কেউ সালাত আদায় না করে, কিয়ামতের মাঠে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবে না। সাথে সাথে আরো কথা মনে রাখা ভালো হবে, আব্দুল করিম সাহেব আপনারা তো বলেছেন যে দান করলে জান্নাত পাওয়া যায়, হজ করলে জান্নাত পাওয়া যায়, সিয়াম পালন করলে জান্নাত পাওয়া যায়। কিভাবে? আল্লাহ নবী বলেছেন, যদি কোনো মানুষ একটা সিয়াম পালন করে, যদি কোনো মানুষ একটা রোজা রাখে, তাহলে ওই লোকটার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে রাখা হবে। আব্দুল করিম ভাই, হাদিস তো সহিহ। জি, হাদিস সহিহ, আমিও বলতে এসেছি, হাদিস একেবারে সহিহ, লা শাক্কা ফিহিন না, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। হাদিস একেবারে চূড়ান্ত সত্য, সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু যে লোকটা সিয়াম পালন করলো, এই লোকটা সালাত আদায় করে না। যে লোকটা রোজা রাখলো, এই লোকটা নামাজ পড়ে না। আল্লাহ নবী বলছেন, যার নামাজ নেই তার সিয়াম নেই, যার নামাজ নেই তার হজ নেই। প্রমাণ? আব্দুল করিম সাহেব, আমরা আহলে হাদিস মানুষ, প্রমাণ ছাড়া কথা বলিয়েন না। আমরা প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করি না। আমারও খুব ভালো লাগে আহলে হাদিসের খুসুসিয়াতই এটা। আহলে হাদিসের এটা খুসুসিয়াত যে আহলে হাদিস ভাইয়েরা প্রমাণ ছাড়া কথা বলে না, প্রমাণ ছাড়া কথা শোনে না, বক্তব্য শোনে না প্রমাণ ছাড়া। তাই আমি আব্দুল করিম বিন আমির ইসলাম আপনাদের কালিয়াচক সুপাড়াতে এসেছি প্রমাণ না নিয়ে এসেছি। আপনি ভেবেছেন? অসম্ভব। আমি প্রমাণ ছাড়া কথা বলতে আসিনি, বলবো না। দেখেন আপনাকে দেখাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলেন,
পৃথিবীর মানুষ মনে রাখো, ইন্না ওয়ালা মা ইউহাসাবু বিল আবদু বিসসালাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যার ইবাদতের হিসাব শুরু করবেন, সেই ইবাদতের নাম হচ্ছে সালাত। ভাইরা এদিকে দেখেন, ওনাদেরকে কাজ করতে দেন, আপনারা আমার দিকে দেখেন, নইলে আপনি অর্থ বুঝতে পারবেন না। তখন সকালবেলায় চায়ের দোকানে গিয়ে বলবেন, হ্যাঁ করিম বেটা কি যে বললো কিছুই বুঝলাম না। ওইদিকে তাকিয়ে থাকলে বুঝতে পারবেন, এখন ওইদিকে তাকিয়ে থাকলে বুঝতে পারবেন না, আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। ইনশাআল্লাহ আমি আপনার করোনা কোনো প্রকার করবই করবো ইনশাআল্লাহ। এই হাসানি মুর্শিদাবাদ থেকে আসা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কিয়ামতের মাঠে সালাতের ইবাদতের হিসাব করবেন। যদি সালাতের ইবাদতের হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে কবুল করে নেয়, যদি রাইট মেরে দেয়, তাহলে পৃথিবীতে যত ইবাদত করেছেন, হজ, যাকাত, দান খায়রাত, মায়ের সাথে ভালো আচরণ, বাপের সাথে ভালো আচরণ, ফকির মিসকিনের সাথে ভালো আচরণ, পৃথিবীতে যত ইবাদত করেছেন সব ইবাদত আল্লাহ কবুল করে নেবেন। আর যদি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সালাতের নেকিকে এইভাবে কেটে দেয়, তাহলে পৃথিবীতে যত ইবাদত ছিল, যত ইবাদত করেছেন, সব ইবাদতকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন। একটু আগে একটা হাদিস পেশ করে বললাম, যদি কোনো মানুষ একটা সিয়াম রাখে, একটা রোজা পালন করে, তাহলে তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে রাখা হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উল্লেখ্য যে লোকটা সিয়াম পালন করলো, এই লোকটা সালাত আদায় করে না, এই সিয়ামের নেকিটাকে আল্লাহ এখন কি করবে? কেটে দিবে। আপনারা কি কথা বুঝতে পারছেন ভাই? সিয়ামের নেকিটাকে আল্লাহ কি করবে? কেটে দিবে। এই নেকি টিকবে না। অতএব আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাচ্ছি, যে কোনো মূল্যে অন্তত 5 ওয়াক্তের সালাত আদায় করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বিশেষ করে যুবক ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইহুদিদের বিরোধিতা করতে হয় যে কোনো মূল্যে। আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুললে, এহকালের সম্পর্ক গড়ে তুলতে হবে যে কোনো মূল্যে, তাহলে কিয়ামতের সম্পর্ক থাকবে। একটা আয়াত পেশ করে আমি আমার বক্তব্য শেষ প্রান্তের দিকে এগিয়ে যেতে চাইছি। হুজুর শেখ আছে, বক্তা আসেনি, তাদের সময়। সম্মানিত উপস্থিতি, আমার হবে না, হবে না, হবে না, ওনাকে দেখে পারে হবে না। আমি ভাইকে আগে এসে বলেছি অনেকটা পথ যাওয়া লাগবে, ওনাকে 5 ঘন্টা চালিয়ে দিতে বলবে। শেখ আমার শামসি মাগুরা যেতে হবে, অনেকটা পথ। আমার কথাটা বুঝেন, সে কত দূর যেতে হবে। আমি 10 মিনিট আছে, ওনাকে ডেকে পারি। আপনি কি ওই শামসিটা কত দূর একটু বলেন? এখান থেকে আমি এখন বেরিয়ে যাই তো আমাকে 1.5 ঘন্টা আনুমানিক লাগবে, তাই না শেখ? আনুমানিক 1.5 ঘন্টা। আমি 10 মিনিট আছে, ওনাকে ডেকে পারেন, তারপর ওনাকে একটু কাজ চালিয়ে দিতে, ওনাকে বলে দিচ্ছি হায়দারকে। শেখ তাকে দিকে তাকান, ওনাকে বলেন উনি একটু আমার কাজ চালিয়ে দেবে একটু। সম্মানিত উপস্থিতি, একটু তাড়াতাড়ি নিয়ে আসেন ভাই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কোন কথা যে বলছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, ইহুদি, জাযাকাল্লাহু খায়র, ঠিক ইহুদি, জাযাকাল্লাহু খায়র। বলছিলাম ইহুদিদের সম্পর্কে একটু। আর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া বাদ, ইহুদি এবং খ্রিস্টান তারা আপসে বন্ধুত্ব রাখে। ইহুদি এবং খ্রিস্টান তারা আপসে বন্ধুত্ব রাখে। ইহুদি এবং খ্রিস্টান কখনো শত্রুতা রাখে না। যদিও পেপার পত্রিকায়, কলম পত্রিকায়, আর আনন্দবাজারে আর ইত্যাদি ইত্যাদি পত্রিকা দেখতে পাচ্ছেন যে আমেরিকার সাথে শত্রুতা করেছে ইসরায়েল। দেখেননি? দেখেছেন কিনা? ইসরায়েল হলো ইহুদির বাচ্চা, আমেরিকা হলো খ্রিস্টানের বাচ্চা, ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টানের বাচ্চা, আর ওই অশিক্ষিত বাচ্চা, অশিক্ষিত ইহুদির, ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী, তিনি ইহুদির বাচ্চা, ইহুদি। এরা আপনাকে দেখাই, পেপার পত্রিকাতে দেখাই যে ইসরায়েলের সাথে, ইহুদিদের সাথে আমেরিকার শত্রুতা বজায় হয়েছে বা শত্রুতা হয়েছে। পশ্চিমকালে ইহুদি এবং খ্রিস্টান কখন আপস শত্রুতা রাখবে না। বাণী কার বলেন তো? আল্লাহ। আমার কথা মিথ্যা হতে পারে, আমার সাহেবদের কথা মিথ্যা হতে পারে,
আরো ইত্যাদি ইত্যাদি বক্তাদের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কথা মিথ্যা হবে না। আল্লাহ বলছেন ইহুদি এবং খ্রিস্টান আপোষে কোনোদিনও শত্রুতা করবে না, তারা আপোষে বন্ধুত্ব রাখে। আমরা অজ্ঞ জাতি বুঝলাম না, ইহুদি খ্রিস্টান যখন শত্রুতা বলেছে যে ওদের সাথে শত্রু হয়েছে, তখন খুব মজা করে আমেরিকাকে সমর্থন করে দিলাম, আমেরিকা তখন গুণগান গাইতে শুরু করলাম। এই তো আমরা জাতি যার ভিতর বোঝার চেষ্টা করি না, এই হলো মুসলমান জাতি। সম্মানিত যুবক ভাই, ইহুদি খ্রিস্টানের সাথে সম্পর্ক রাখা যাবে না, এটা আল্লাহর জোরালো আদেশ। আপনাকে আবারও দেখাই, তিনি বলছেন বাদ মাউলিয়া ওয়াদ, তারা একে অপরের বন্ধু। যদি তোমাদের মধ্য থেকে কোনো মানুষ ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করে, ফাইন্নাহু মিনহুম, তাহলে ওই লোকটা তাদেরই অন্তর্ভুক্ত হলো। এটা আল্লাহ বলছেন। যদি কোনো মানুষ ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তি, ওই লোকটা, ওই মানুষ, ওই জাতি তাদের অন্তর্ভুক্ত হবে। আর ওই জাতির যদি অন্তর্ভুক্ত কেউ হয়, আল্লাহ নবী আল্লাহ শেষ পর্যায়ে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নির্যাতনকারী অশিক্ষিত জাতিকে, অত্যাচারী জাতিকে আমি আল্লাহ তাআলা কখনো হেদায়েত করব না, দিব না, দেই না আল্লাহ। এটা আল্লাহর জোরালো ভাবে নির্দেশ, আদেশ। সেই আদেশকে সামনে রেখে আমি আমার সুপ্পার যুবক ভাই ও মুরব্বী সাহেবদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজকে থেকে ইহুদিদেরকে কখনো আমরা অনুসরণ করবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলছেন। কিন্তু হাজার হাজার পরিবারে টিভি সিরিয়াল চলে, বলেন সিরিয়াল মোহাম্মদের নীতি না ইহুদি খ্রিস্টানদের নীতি? বলেন যুবক ভাই, আপনি এখন বলছেন ইনশাআল্লাহ, আবার আমার বক্তব্য শেষ হওয়া মাত্রই শয়তান যখন চলে যাবে তখন বলবে পরিবার কথা ছাড়তো, এখন গান বাজনা বাজা। ওই তো বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজতে শুরু করে না, চুপ পড়া তো বিবাহে গান বাজনা বাজে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন এলাকা গান বাজনাতে বাদ নেই। আরে বিবাহে তো গান বাজনা বাজে বাজেই। এই বাচ্চা, এই ভাইয়ের বাচ্চা ছেলে হয়েছে, তোর নুনুটা কাটবে তখনও গান বাজনা বাজে। হ্যাঁ, খাতনা দেবে তাও গান বাজনা বাজে, গরু কেটে খাতনা দিতে হবে। হ্যাঁ, যেহেতু অশিক্ষিত জাতি, এরা এদেরকে ইহুদি খ্রিস্টানরা কচু কাটা বলে কাটবে, তো কাকে কাটবে গো? হ্যাঁ, এদেরকে ইহুদিরা কাটবে, কাকে কাটবে? ঝাড়খণ্ডের সাঁওতাল। ইহুদিদের সাঁওতালদের সাথে কোনো শত্রুতা নেই, ইহুদিদের একটাই শত্রু, তার নাম কি বলেন তো? মুসলিম। মুসলিম মুসলিম ইহুদি খ্রিস্টানদের বড় শত্রু, তাছাড়া তার মতো শত্রু নেই। বলছিলাম যুবক ভাই, আজকে থেকে আমরা ইহুদিদেরকে মূল্যায়ন করবো না, বন্ধুরূপে গ্রহণ করবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাথে সাথে আরো কথা মনে রাখা ভালো হবে। একটা বাক্য প্রথমে বলেছিলাম মেসির কথা বলতেই আপনার গায়ে যাওয়া ধরেছিল, আবার আপনাকে দেখাই। আপনি মেসির 10 নম্বর জার্সি বুকে করে নিয়ে ঘুরে বেড়ান, আপনি সুপার যুবক, আমি আপনাকে চিনি। মেসির 10 নম্বর জার্সি বুকে করে নিয়ে ঘুরে বেড়ান, এই তো আপনি মুসলিম। আপনি জানেন মেসি কে? এই ভাই রে, বিশেষ করে যুবক ভাই যারা আপনারা আছেন, আপনারা কি জানেন যে মেসি কে? মেসি কে এটাকে আপনারা জানেন? জানেন না তো মেসিকে মূল্যায়ন করলেন কেন? কেন মূল্যায়ন করলেন? যাকে মান্যতা দিবেন তার ব্যাপারে তাকে জানতে হবে। আমরা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানছি, এমনি মানছি না করে মানছি? শেখ পরে যে তার ব্যাপারে সহিহ হাদিস, ওনার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বিবরণ দিয়ে বলেছেন, আমরা ওনাকে বিশ্বাস করি, তাই আমরা মান্যতা দিয়েছি, তাই না? তো আপনি যে মেসিকে মানবেন, তো তার ব্যাপারে না জেনে মেসিকে মান্যতা দিবেন? ওই জন্য মেনেছেন না? আজকে তার মুখে লাথি মারতে হবে। দেখেন মেসি কে দেখাচ্ছি। মেসি হলো ইহুদি। মেসি কে? ইহুদি। শুধু কি তাই? মেসি ইহুদি শুধু এটুকু নয়, যেদিন ইসরায়েলেরা ফিলিস্তিনের মুসলমানদেরকে কচু কাটা করে কাটে, যেদিন ইসরায়েলের ইহুদির বাচ্চারা ওই গাজার মুসলমানদেরকে বোমা চালিয়ে হত্যা করে, যেদিন ইসরায়েলের বাচ্চারা ওই মুসলমানদেরকে কচু কাটা করে কাটে, সেই দিন আপনার মেসি তার বাড়িতে হ্যাপি বার্থডে মানিয়েছে, খুশি উদযাপন করিয়েছে। তিনি বলেছেন, আরে মুসলিম জাতিকে শেষ করে দিতে হবে, মুসলিম জাতি পৃথিবীতে থাকার কোনো যোগ্যতা রাখে না। এটা কার বাণী? হ্যাঁ, কথা বলতে ভয় লাগছে নাকি? দূরে বলেন না। মেসির কথা এটা, আর আপনি মেসিকে মূল্যায়ন করলেন। শুধু তাই, মেসি এখনো বাম হাতে চোখ ছাপে রেখেছে, বাম হাতে চোখ। আমার কথা বিশ্বাস করা লাগবে না, গুগল মামাকে বলেন মেসির বাহু দেন,
মেসির বাহু ডান হাত কিংবা বাম হাত দিয়ে দেবে, তখন দেখতে পাবেন এখানে চোখ ছাপা আছে। আপনি কি জানেন চোখটা কিসের প্রতীক? দাজ্জালের প্রতীক। চোখটা হলো দাজ্জালের প্রতীক। আপনারা সবাই জানেন না যে দাজ্জালের চোখ একটা হবে, কানা হবে? জানেন তো? তো ইহুদিরাও জানে, ইহুদিরা ধর্ম প্রচার করে, ইহুদিরা ধর্ম পড়ে। তারা আমাদের মতো অশিক্ষিত নয়। আমাদের মতো সময় পেলে মোবাইল ঘাটতে শুরু করে না, আমাদের মতো একটু সময় পেলে ফ্রি ফায়ার পাবজি খেলতে শুরু করে না। আপনার ছেলেরা, আপনার তো পুরুষ বাপ বাটা একসাথে লুডু খেলেন। এই তো মুসলমান জাতি, সুপার মানুষ। এদেরকে ইহুদিরা কচু কাটা করে কাটবে না তো ঝাড়খণ্ডের সাঁওতালকে কাটবে না, এদেরকে কচু কাটা করে কাটবে। এটাই হচ্ছে চূড়ান্ত কথা। একটু দেখেন, এই মেসি এখনো বাম হাতে তার বাম হাত কিংবা ডান হাত মনে পড়ছে না, তো দুই হাতের মধ্যে কোন একটা হাতে তার চোখ ছাপা আছে। চোখটা হলো দাজ্জালের প্রতীক। তিনি এখন থেকে দাজ্জালকে স্বাগতম, ওয়েলকাম জানাই। তিনি বলে, আরে দাজ্জাল আসো, এসে মুসলমানদেরকে কচু কাটা করে কে কাটো। দাজ্জাল এসো, এসে মুসলমানদেরকে হত্যা করো, আর রাজত্ব আমাদের চলবে। এটা তার ধারণা। তার নাম হলো মেসি। তার নাম কি? সে আপনাকে অমূল্য, আপনাকে মূল্যায়ন করে না। সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যায়ন দেয় না। সে জাতিকে মূল্যায়ন করে, মুসলিম জাতিকে মানে না, আল্লাহকে মানে না। ওকে কি আমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারি? পারি না। তো আজকে থেকে যত আমরা মেসিকে মূল্যায়ন করি, ফলো করি, ওর মুখে লাথি মারবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? লাথি মেরে দিয়ে আল্লাহর কাছে তওবা করে বলবো, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। তোমার দরবারে ভিক্ষা চেয়ে বলি, মালিক তুমি আমাদেরকে এই ইহুদি খ্রিস্টানদের থেকে দূরে রাখার তৌফিক দান করো। সকলে বলি আমিন। এই বাক্য বলে রাত্রে তওবা করে উঠতে হবে ইনশাআল্লাহ। পারবো না বলতে? ইনশাআল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক করে তুলতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আরো দেখাই আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে কি কি কাজ করা লাগবে। আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে যে কোনো মূল্যে হারাম কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে যে কোনো মূল্যে হারাম কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। যারা হারাম কাজকর্ম করে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। যারা হারাম কাজকর্ম করে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। দেখেন, একটা আপনাকে হাদিস দেখাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম দ্বারা প্রতিপালিত হয়েছে। ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা মোটা হয়েছে। ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম খাদ্য খেয়ে তৈরি হয়েছে। ওই দেহ জান্নাতে যাবে না। সম্মানিত যুবক ভাই, এরা তো আবার কালিয়াচক থানার আন্ডারে পড়ে না? কি থানা এটা? বৈষ্ণবনগর। আমার ভুল হলো। তো কালিয়াচকের মানুষ বেশিরভাগই তো ধরা পড়ে ওই হিরোইনে আর গাঁজাতে। কালিয়াচক আর আমাদের মুর্শিদাবাদ লালগোলা থানা এশিয়া মহাদেশে বিখ্যাত। এশিয়া মহাদেশে কেন জানেন? এশিয়া মহাদেশে জানে যে কালিয়াচক আর লালগোলা বলে ভারতবর্ষে কোন একটা গ্রাম বা থানা আছে। কিসের জন্য বিখ্যাত? প্রায় দিন ওই হিরোইন, গাঁজা, বড় বড় ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র ধরা পড়ে। জানেন না মনে হয়? জানেন তো। কখনো 10 কিলো হিরোইন, কখনো 5 কিলো হিরোইন, কখনো 10 কিলো গাঁজা, কখনো 1 কুইন্টাল গাঁজা লরিতে ধরা পড়লো। এরকম পেপার পত্রিকা পান না নাকি আপনারা? এশিয়া মহাদেশ জানে যে কালিয়াচক আর লালগোলা বলে কিছু আছে। তো কেন বিখ্যাত? এরা মনে করে রাতারাতি ধনী হতে হবে, রাতারাতি। তাই তো আপনার বাপ 5 কিলো হিরোইন কিনে নিয়ে কালিয়াচকের পার দিয়ে যেতে যেতেই পুলিশে ধরে ফেললো। তখন আপনার বাপের ইহকালও গেল, পরকালও গেল। আপনার বাপের বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, কোনো মানবতা নেই। তাই আপনার বাপ রাতারাতি কোটিপতি হতে চেয়েছেন। রাতারাতি কোটিপতি হওয়া যায় না। কোটিপতি হতে, ধনী হতে অন্তত 15 থেকে 20 বছর লাগে ধনী হতে। এইভাবে যত মানুষ রাতারাতি ধনী হয়েছেন, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, এদের কারোর ব্যবস্থা হালাল না। এদের কারোর ব্যবস্থা হালাল নয়। আপনি দেখান ওই লোকটার ব্যবস্থা হালাল যে 1 বছরের মধ্যে 5 খান গাড়ি কিনলো, 1 বছরের মাঝে 10 খান বাড়ি করলো, 1 বছরের মাঝে হাইওয়ে NH 12 রাস্তার পাশে জায়গায় কিনলো। পারবেন দেখাতে? কেন পারবেন না? হারাম খোর ছাড়া এগুলো সম্ভব নয়। আপনাকে বলতে চাচ্ছি, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে যে কোনো মূল্যে হারাম কাজকর্ম ত্যাগ করতে হবে। যারা হারাম কাজকর্ম করে তাদের সাথে আল্লাহর সম্পর্ক নেই। যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকতো
তাহলে আল্লাহ তাআলা হারামখোরদেরকে জান্নাতে জাহান্নামে দিতেন না। যদি সম্পর্ক থাকতো তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিতেন। যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন বলে ওয়াদা করেছেন, হাদিস কোরআনে উল্লেখ করেছেন, এই বাক্যই মেনে নিতে হবে যে যারা হারামখোর তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। অতএব যুবক ভাই, আপনাকে বলি, আজকের পর থেকে হারাম কাজ করে মুখে লাথি মারবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? শুধু হারাম কাজ করার মুখে নয়, হারাম খাদ্যের মুখে লাথি মারতে হবে আজকে থেকে ইনশাআল্লাহ। হারাম খাদ্যের মুখে লাথি মারতে হবে। পারবেন না মনে হয়? হারাম খাদ্য বলতে আমরা শুধু ওই চোখ পড়া মানুষ বুঝি, শুকরের মাংস। আমরা হারাম খাদ্য বলতে বুঝেছি মুসলমান জাতি ওই কাউন্টারে কালিয়াচক বা বৈষ্ণবনগরের থানার পাশে যে মদ কাউন্টার গুলো আছে, ওই কাউন্টারে যে মদ পাওয়া যায় সেটাই হারাম। এটা আমরা কালিয়াচকের মানুষ বুঝেছি বা বৈষ্ণব থানার না বুঝেছি না? কথা বলে বুঝেছেন তো? আমরা এলাকার মানুষ হারাম বলতে বুঝেছি মৃত প্রাণী। আমরা গ্রামের মানুষ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ হারাম বলতে বুঝেছি সুদ, হারাম বলতে বুঝেছি জেনা, হারাম বলতে বুঝেছি মাকে গালি দেওয়া, হারাম বলতে বুঝেছি ওই অবৈধভাবে ব্যবসা করা, এইটুকুই হারাম বুঝেছি। ইহা ব্যতীত আমরা আর এই হারামের জিনিস বাক্যটাকে নিয়ে আর বেশি বিশ্লেষণ ব্যাখ্যা করেনি। তাই তো জাতি এখন হারাম কাজকর্ম করে, তাই তো জাতি এখন হারাম খাদ্য খায়, তাই তো জাতি এখন হারাম খাদ্য নিয়ে বসে থাকে। আব্দুল করিম সাহেব কেমন কেমন কথা বলছেন, মনে হচ্ছে যেন কথা উল্টে যাচ্ছে। আব্দুল করিম ভাই কেমন কেমন কথা বলছেন, মনে হচ্ছে যেন কথা উল্টে যাচ্ছে। যে কথা উল্টে যাবে কথাই ঠিক। আপনি এখন পর্যন্ত হারাম খাদ্য নিয়ে পকেটে এখনো বসে আছেন, এ কথাই বলতে চাচ্ছি। কিভাবে? আপনার পকেটে এখনো বিড়ি আছে, নাই মনে হয়? নাই না? সব ফেরেশতা গো আছে আছে। বলেন, আপনি যদি হারাম বুঝলেন তো বিড়িটা পকেটে কেন? বিড়িটা মনে হয় হারাম নয় নাকি? হারাম? আচ্ছা, একজন হাত তুলে বলেন যে বিড়ি খাওয়া হারাম, এটা জানতাম না। ভাই তুলেন 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 না গো, তুলবেন না? জানতে না? তুমি আসলে জানতে না? না, যদি না জানে তো আলহামদুলিল্লাহ, ভালো। আজকে থেকে তাহলে খাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যারা জানে তারপরেও যারা খায়, এদেরকে আমরা মানুষই মনে করি না। এরা অশিক্ষিত যুবক, অশিক্ষিত মানুষ। এখন পকেট চেক করেন, এখনো বিড়ি গুলো পাবেন, এখন চেক করেন, পাবেন স্যার, এখনো পাওয়া যাবে। এরাই নাকি মুসলমান জাতি। আবার এরাই চায়ের দোকানে দেওয়ানাপুরে সকালবেলা গিয়ে বলে যে ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করবো। ও বেটা বিড়ি খেয়ে জিহাদ করবে? হ্যাঁ, ও সলাত আদায় করে না, হারামখোর। ও হারাম খাদ্যকে জিহাদ করবে। যার সলাত নেই তার কিসের জিহাদ? তার কিসের জিহাদ? হারামখোর তার কিসের জিহাদ? এই যোগাই, তোমাকে বলছি, তুমি মনে রাখো, আজকের পর থেকে বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, ফেন্সিডেল, ইয়াবা জাতীয় জিনিস আজকের পর থেকে কোয়েশ্চেন কালো মুসলমানদের পকেটে উঠবে না ইনশাল্লাহ। এগুলো সব হারাম, টোটালি হারাম, পরিপূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। আবারও বলে যাচ্ছে আপনাদেরকে, এই খাদ্য যেন আমাদের পকেটে আর না থাকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই এবং আমি আলোচনার প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম, আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সাথে কোনো সম্পর্ক থাকবে না। ইহকালে যদি সম্পর্ক না টিকে, পরকালে আল্লাহর সাথে কোনো সম্পর্ক টিকবে না। ইহকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক না থাকলে পরকালে মুহাম্মদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ নবী কিয়ামতের মাঠে সকলকে পানি পান করাবেন পিয়ালার মাধ্যমে, যা সকলে জানেন। আল্লাহ নবী ওকেই পানি পান করাবে যার সাথে তার সম্পর্ক থাকবে। ইহা ব্যতীত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে পানি পান করাবেন না। অতএব আমি আমার যুবক ভাই, মুরব্বী সাহেব এবং মায়েদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে অন্তত যে কোনো মূল্যে সালাত আদায় করবো ইনশাআল্লাহ। অন্তত এটা প্রথম কাজ। সাথে সাথে রমজান মাস সামনে এগিয়ে আসছে। আল্লাহ তুমি আমাদের সকলকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও, সকলে বলি আমিন। আল্লাহ তোমার ভিক্ষে চেয়ে বলি, মালিক তুমি আমার সমস্ত দিনী ভাই বোনদেরকে রমজান মাসের পূর্ণ সিয়াম পালন করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও, সকলে বলি আমিন।